এই যে সবগুলো মাছ, এটা হচ্ছে যে নারকেলি মাছ। নারকেলি মাছ কিন্তু বেশি সময় থাকে না, একটু নরম নরম হয়ে যায়, ফ্রিজে রাখে তো আরো। আর এখানে আরো অনেক ধরনের মাছ আছে, এগুলো পরে দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে চাপিলা মাছ। এটা হচ্ছে সাগরের চাপিলা না আন্টি? তোমাদের জন্য আনছো? হ্যাঁ হ্যাঁ, এগুলো সাগরের চাপিলা মাছ, আর এগুলো সাগরের না ফিল্লা মাছ। এই মাছগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। ভালো লাগে, বিশেষ করে টমেটো আর আলু দিয়ে রান্না সেই মজা। আসসালামু আলাইকুম। আজকে হলো প্রথম রমজান, পবিত্র মাহে রমজান। তো সারাদিন রোজা রাখার পর বিকেলে রান্না করতে হবে। বিকেলের জন্য আজকে এখানে তেলাপিয়া মাছগুলো কেটে নিয়েছে, আর এখানে আছে শাক। আজকে পালং শাক এনেছে, বাসায় সবাই খুব পছন্দ করে, মানে সবাই পছন্দ করে। আর পালং শাকটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার, ভালো লাগে। তো ভাবতেছি আজকে এই পালং শাক দিয়ে এই মাছগুলোকে রান্না করব। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, আর এদিকে আছে যে লাউ। লাউ পুরাটা কাটে নাই, কারণ অনেকগুলো তরকারি হয়ে যাচ্ছে, সারাদিন রোজা রাখার পর খাইতে ইচ্ছে করবে না। তো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবে, আর যদি ভালো লাগে টমেটো ভর্তা করবে, আর না লাগলে নেই। শাক রান্না করবে। এগুলো হচ্ছে পালং শাক। এক করে হয়েছে শাক, তাই না? পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। গ্যাসটা একটু বাড়িয়ে নিয়েছি, শাক তো বেশিক্ষণ জল দিলে আবার ভালো